ভারতের এমন দিন আসবে সেটা কখনো কেউ চিন্তা করছে? আজকের ম্যাচে যদি কোনো কারণে আজকে যদি সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারে, তাইলে কিন্তু ভারতের বিশ্বকাপের জার্নি কিন্তু এখানে সমাপ্ত হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ভারতের সকল মানুষ এমনকি আইসিসি পর্যন্ত দোয়া করবে যেন সাউথ আফ্রিকা ম্যাচটা জয় পেতে পারে। আইসিসি কেন দোয়া করবে? খেয়াল করে দেখবেন, একদিকে পাকিস্তান অলমোস্ট বের হয়ে গেছে। এখন আজকের ম্যাচের পরে যদি ভারত টি-20 বিশ্বকাপ থেকে বের হয়ে যায়, তাইলে কিন্তু তাদের রেভিনিউ মডেলের যে একটা প্ল্যান আছে না, ওটা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। এখন এত সহজ হবে কি বিষয়টা? আপনি যদি খেয়াল করে দেখেন, দুইটা টিমকে যদি আপনি পাশাপাশি রাখেন, একদিকে সাউথ আফ্রিকা, একদিকে ওয়েস্ট ইন্ডিজ, দুইটা টিমই আনবিটেন টিম, এমনকি দুইটা টিমই কিন্তু পাওয়ার হাউসে ভরপুর। ব্যাটিং এ বলেন, বোলিং এ বলেন, বোলিং এর কথা বললে তো আমি বলবো যে স্পিন ডিপার্টমেন্টে ওয়েস্ট ইন্ডিজ আরো বেশি আগে আছে, যেখানে রুস্টন চেজ আছেন, মতি আছেন, এমনকি আরেকজন বোলার আছেন, তিনটে কিন্তু ফিঙ্গার স্পিনার, কিন্তু তার কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারতেছে। ব্যাটিং এর কথা যদি আসেন, দুইটা দল এরকম ভালো ব্যাটিং করতে পারতেছে বলার বাইরে। আপনি খেয়াল করে দেখেন ইন্ডিয়ার সাথে গত ম্যাচে যেভাবে তাদের 3 উইকেট পড়ে গেছিল, 1 উইকেট 10 রানে, 1 উইকেট 12 রানে, 1 উইকেট 20 রানে, এরপরও কিন্তু তারা কত বড় স্কোর করতে পারছে, এমনকি 76 রানের ব্যবধানে তারা ইন্ডিয়াকে হারাইছে। তার মানে কি তাদের বোলিংও ভালো। রাবাডা, এমনকি এখন লুঙ্গি এনগিডি, বর্তমানে তিনি যে ধরনের বোলিং করতে পারতেছেন, তিনি অফ ব্রেক বল করতে পারতেছেন। একজন পেস বোলার দৌড়া এসে অফ ব্রেক করতেছে, লেগ ব্রেক করতেছে, মানে লেগ কাটার, অফ কাটার, এটা কিন্তু একটা বিরাট জিনিস ভাই। খেয়াল করে দেখেন, এমনকি তাদের বাংলাদেশি বলার কাশ্যপ মহারাজ দুর্দান্ত বোলিং করতে পারতেছেন। এখন তাদের দলে যে ধরনের বিধ্বংসী ব্যাটসম্যান আছে সাউথ আফ্রিকান দলে, আপনি কোনোভাবেই কিন্তু এই দলটাকে ছোট করে দেখতে পারতেছেন না। খেয়াল করে দেখেন, রায়ান রিকটেলন 3 নম্বরে নামতেছেন, কারণ কি ওপেনিং থেকে যদি কোনো ব্যাটসম্যান যদি খুব দ্রুত আউট হয়ে যায়, তাহলে যেন তিনি ক্যাচ আপ করতে পারেন। তাহলে উপরে কারা নামতেছে? বিধ্বংসী ব্যাটসম্যান ক্যাপ্টেন এডেন মার্করাম, এমনকি ডিকক এত পরিমাণ খেলা ভারতের সাথে খেলছে, এমনকি ভারতের বিরুদ্ধে খেলছে, কিংবা এশিয়ান কন্ডিশনে খেলছে, কিংবা আপনি আইপিএল এর কল্যাণে বলেন, সে কারণে কিন্তু ইন্ডিয়াতে তার এত পরিমাণ ঘাটি জমায় তিনি বসতেন। তিনি এই কারণে কিন্তু ইন্ডিয়ার মাটিতে এত বেশি ভালো খেলতে পারেন। এখন আজকে তিনি কোন ধরনের খেলা দেখাইতে পারেন ভারতের জন্য বলা যাবে না, ভারতবাসীদের জন্য। কারণ কি সকলেই কিন্তু এখন চাইতেছে যে আজকে ডিকক ভালো কিছু করুক, এডেন মার্করাম এমন কিছু করে দেখাক যার জন্য আজকে তারা হেরে যেতে পারে। মিডল অর্ডার দেখেন ভাই, ব্র্যাভিস গত ম্যাচে যে ধরনের বিধ্বংসী ইনিংস তিনি খেলতে পারছেন, এমনকি তার রেপুটেশন এত পরিমাণ হাই, ব্যাটের সামনে আপনি বল দিবেন, নো লুক শট আপনি ছক্কা মেরে দেখাই দিবে। আপনি কিলার মিলান, তার বয়স 37 হয়ে গেছে, তার সময়কালে যারা খেলতো, মানে তিনি যাদের সাথে খেলতেন সতীর্থরা, এবি ডিভিলিয়ার্স বলেন, জেপি ডুবিনি বলেন, বনি মর্কেল বলেন, তারা ইদানিকালে কোচ হয়ে গেছেন, কিন্তু তিনি এখনো খেলে যাচ্ছেন। তার মনে এখন একটা আক্ষেপ আসে, কারণ কি 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে ইন্ডিয়া তাদেরকে হারাই দিয়েছিল, এমনকি সেটার প্রতিশোধ তারা গত ম্যাচে নিয়েছে, এমনকি তারা এখন চাচ্ছে আমরা যেন 2026 বিশ্বকাপে তারা নিতে পারি। কিন্তু অন্যদিকে ড্যারেন স্যামি বসে আছে অন্য প্ল্যানে। খেয়াল করে দেখবেন, সফলতম যদি কোনো ক্যাপ্টেন ধরেন টি-20 বিশ্বকাপের ইতিহাসে, তাহলে কিন্তু ড্যারেন স্যামি। এটার পিছনে কারণ কি, 2012 সালে তিনি একবার ওয়েস্ট ইন্ডিজকে কাপ জিতেছেন, 2016 সালে তিনি একবার কাপ জিতেছেন, এমনকি বর্তমানে তিনি এই টিমটাকে যেভাবে লিড করতেছেন ব্যাকসাইড থেকে অ্যাজ এ কোচ, তিনি কিন্তু চাইতেছেন মনে প্রাণে এই বছর তারা জিতুক, এমনকি তারা কিন্তু প্রত্যেকটা খেলায় ভালো খেলতেছে। আপনি খেয়াল করে দেখেন, টানা 5 ম্যাচে 5টা জয়। শেরমন হেটমায়ার বিগত 1 বছর ধরে তিনি এতটাই ভালো খেলতে পারতেছেন 3 নম্বর পজিশনে বলার বাইরে। নিকোলাস পুরান যখন রিটায়ারমেন্টে চলে গেলেন, আমরা কিন্তু অনেকেই কিন্তু বলতেছিলাম যে এখন তাদের কি হবে, কিন্তু দেখেন তিনি কিন্তু কোনো ধরনের অভাব কিন্তু আসতেই দেন নাই। এখন এই তিনটার মাঝখানে আসলে দক্ষতা কোন জায়গায়? দক্ষতা হচ্ছে কি, আপনি খেয়াল করে দেখবেন উপরের দিকে যে ধরনের বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছে, আপনি শাইহোপকে বলেন, ব্র্যান্ডন কিংকে বলেন, 3 নম্বরে হিটমারকে বলেন, রাদারফোর্ড বলেন, রবমান পাওয়েল বলেন, সবাই কিন্তু বিধ্বংসী। এমনকি বোলিং এর দিকে যদি আসেন, আপনি সামার জোসেফ এক্সট্রা পেস, আপনি যদি জ্যাসন হোল্ডারের কথা বলেন এক্সট্রা হাইট, এমনকি হার্ডি নামে একজন বলার আছে, তার কাছে যে ধরনের লাইন এবং লেগ রয়েছে, মতি, রোস্টন চেস, তার কিন্তু ফিঙ্গার স্পিনার হিসেবে দুর্দান্ত বোলিং করতে পারতেছে। তাদেরকে এতটাই সহজ হবে তাদেরকে হারানো। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যেহেতু খেলাটা হচ্ছে আহমেদাবাদের মাঠে, মানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, এইখানে কিন্তু একটু সাউথ আফ্রিকার পাল্লা ভাই। আমি কিন্তু যখন ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার খেলা হয়েছিল, তখন কিন্তু একই কথা বলেছিলাম, কোন যুক্তিতে, এই মাঠে তারা একটু বেশি ক্রিকেট ইদানিং কালে খেলতে পারছে। কারণটা কি, এবারে টি-20 বিশ্বকাপে 5টা ম্যাচের মাঝখানে তারা 4টা ম্যাচ অলরেডি এখানে খেলছে, আজকের ম্যাচ নিয়ে তাদের 5টা ম্যাচ। সুতরাং বুঝতেই পারতেছেন এই মাঠ সম্পর্কে তাদের কিন্তু ধারণা অত্যন্ত বেশি। এমনকি আপনি যদি প্রপার ব্যাটসম্যানের কথা বলেন, প্রপার ব্যাটসম্যানের কথা আমি কেন বললাম, আপনি খেয়াল করে থাকেন, ওই দিন যেহেতু 3টে উইকেট পড়ে গেছে, 3টে উইকেট পড়ে যাওয়ার পরে ইন্ডিয়ান বোলিং অ্যাটাক কিন্তু এতটাই খারাপ না, কিন্তু এরপরে ব্র্যাভেজ যেভাবে একটা ইনিংস খেলতে পারছেন, স্টাফস দেখেন লাস্ট পর্যন্ত যেভাবে নিজেকে ড্র্যাগ করে নিয়ে গেছেন, এমনকি ওয়েট করতেছিলেন একটা শুধুমাত্র দুর্বল ওভারের জন্য, যেখানে 19তম ওভারে জাসপ্রীত বুমরাহ ওভারে তিনি মাত্র 3 রান নিতে পারছেন, যেদিন জাসপ্রীত বুমরাহ 4 ওভার বল করে মাত্র 15 রান দিতে পারছেন, কিন্তু আপনি হার্দিক পান্ডিয়াকে একটা ওভার পাইছেন, একদম লাস্ট ওভারে 20 রান ভরে দিয়েছেন।
এমনকি আপনি যদি খেয়াল করে দেখেন শিবম দুবে বলেন বা অন্যান্য বলার বলেন, মানে একটু দুর্বল বলার যদি আসে না, তাহলে কিন্তু স্টার্কস বলেন, কিলার মিলার বলেন, 1-2 ওভারে কিন্তু খেলা আমল ঘুরাই দিতে পারে। এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আফ্রিকান ব্যাটসম্যানগুলো একটু দক্ষ বেশি, তাদের মাঝখানে টেকনিক বেশি। আপনি রান রিটার্ন বলেন, কারণ কি তারা 3 ফরম্যাটের প্লেয়ার। আবার আপনি যদি ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে দেখেন, এখানে আপনি বলতে পারবেন যে এত বড় বড় সুপারস্টার নাই। একটা সময় ক্রিস গেল ছিলেন, কারেন পোলার্ড ছিলেন, সুনীল নারায়ণ ছিলেন, তাদের মতো হয়তো বা বড় বড় তারকারা নাই। কিন্তু এবার টিমটা কিন্তু একটা ব্যালেন্স একটা টিম, সকলের কম্বিনেশনে কিন্তু এবার টিমটাকে দেখতেও খুব ভালো লাগতেছে। এখন আজকের ম্যাচে কোন ধরনের পরিবর্তন আসতে পারে দলে কি কোন ধরনের পরিবর্তন আসবে? আমার কাছে মনে হচ্ছে না যে আফ্রিকার দলে কোন ধরনের পরিবর্তন হবে। কারণটা কি, তাদের যে 11 জন প্লেয়ার মোটামুটি কিন্তু সলিড। আপনি খেয়াল করে দেখতে পারেন এডেন মার্করাম, ডিকক, 3 নম্বরে রান রিটার্ন, 4 নম্বরে ব্রাভিস, 5 নম্বরে কিলার মিলার, 6 নম্বরে স্টাফস প্রপার হাউস হয়ে গেল, ব্যাটিং হাউস হয়ে গেল। 7 এবং 8 নম্বরে তাদের অলরাউন্ডার, দুজন অলরাউন্ডার কিন্তু পেস বল অলরাউন্ডার। এক নম্বর হচ্ছে মার্কো ইয়ালসন, তিনি কিন্তু দুর্দান্ত ব্যাট এবং বলে কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারতেছেন, ব্যাটিং বোলিং দুটোই করতে পারতেছেন। এমনকি করবিন বস দুর্দান্ত, কিন্তু করবিন বস কিন্তু এই পর্যন্ত মনে হয় একটা না দুইটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, লুঙ্গিয়াঙ্গিরি দুইটাতে হয়ে গেছেন, গত ম্যাচে ডেভিড মিলার হয়ে গেছেন। এক একজন কিন্তু এক একদিন পারফরমেন্স করতেছে। নিচের দিকে যদি আসেন রাবাডা কিন্তু আপনাকে মানতে হবে তিনি বড় ম্যাচের প্লেয়ার। আজকের দিন হয়তোবা ভারতের জন্য তিনি তরুপে তাস নিতে পারেন, কারণ কি তিনি যদি কোনো কারণে ভালো বোলিং করতে পারেন, হয়তোবা উপর থেকে যদি তাদের উইকেট যদি 1-2টা ফালা দিতে পারেন, তখনই কেবলমাত্র আপনি ওয়েস্ট ইন্ডিজের মতো পাওয়ার আজকে আপনি দাবা রাখতে পারবেন। এমনকি আমি কিন্তু আগেই বলেছিলাম যে লুঙ্গি এঙ্গিদি কিন্তু তার জীবনের ভালো ফর্মে আছেন, তিনি যে ধরনের বল করতে পারতেছেন, নিঃসন্দেহে তিনি এখন ছন্দে রয়েছেন। এখন এটার উপর ভর করে যদি ভারত আজকে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের কথা বলবো না, আজকে শুধুমাত্র আফ্রিকার কথা বলবো না, আজকে বলতে হচ্ছে ভারতের কথা। কারণটা কি, বিশ্বকাপের সৌন্দর্য নির্ভর করবে যদি আজকে তারা জিততে পারে, সাউথ আফ্রিকা যদি জিততে পারে, আপনাকে সেটা মানতে হবে। এখন যদি ইন্ডিয়াও চলে যায়, এখন যদি পাকিস্তানও চলে যায়, আমাদের এশিয়ার জন্য কিন্তু এমনিতেই তো আমাদের দেশ বাংলাদেশ নাই। এখন যদি পাকিস্তান আর যদি ইন্ডিয়া এত সহজে বের হয়ে যায়, এখন পাকিস্তানে কিন্তু অলমোস্ট তারা বের হয়ে যাচ্ছে। যদি না আজকে আজকে কিন্তু আরেকটা খেলা রয়েছে, যদি কোনো কারণে শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে হারাই দেয়, তখনই কিন্তু বিপদ বেড়ে যাবে ভাই। সুতরাং বুঝতেই পারতেছেন আজকেও কিন্তু একটা বড় খেলা রয়েছে। এখন কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না, কারণটা কি, আপনাকে যদি ম্যাচ জিততে হয় তাহলে আপনি কি করতে হবে, প্রেসার ক্রিয়েট করতে হবে বিপক্ষ দলের প্রতি। আর যেহেতু দুইটা দলই সমান, আপনি কিভাবে প্রেসার ক্রিয়েট করবেন, ব্যাটিং করে আপনি ভালো রান করতে হতে পারে, এমনকি বোলিং করে আপনাকে উইকেট নিতে হতে পারে। এর জন্য টস একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেহেতু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা, পরে ব্যাটিং করা একটু ঝামেলার ব্যাপার। আবার দুইটা দলই এত পাওয়ারফুল ব্যাটিং, তারা কিন্তু চেস করতেও পারে। কিন্তু ক্রিকেটের খেলা আপনি আগে কোনো ধরনের প্রেডিকশন করতে পারবে না, কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না। এখনো কিন্তু সাউথ আফ্রিকা শিওর না ইংল্যান্ডের মতো যে তারা কোয়ালিফাই করে গেছে। গতকালকে ইংল্যান্ড কিন্তু কোয়ালিফাই করে গেছে। আপনি খেয়াল করে দেখুন, শুধুমাত্র হ্যারি ব্রুক যে ধরনের একটা ইনিংস খেলছেন, 50 বলে সেঞ্চুরি, বিশ্বকাপের ইতিহাসে অ্যাজ এ ক্যাপ্টেন এটার মতো কোনো ইনিংস হইতে পারে না। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু মনে প্রাণে চাইবে যেন তারা আরেকটা ম্যাচ জয়লাভ করে তারা কিন্তু কোয়ালিফাই হয়ে যেতে পারে। কারণ কি, গুল বলে খেলা আপনি বলতে পারবেন না। কারণটা কি, যে হইতেই পারে যে জিম্বাবুয়ে আপনাকে হারাই দিছে, এমনকি জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাই দিছে। সুতরাং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু মনে প্রাণে চাইবে তারা যেন সাউথ আফ্রিকাকে হারায় তারা যেন সুপার ফোরে চলে যেতে পারে। তবে আজকে যদি কোনো কারণে ওয়েস্ট ইন্ডিজ আজকে ম্যাচে জয় পায়, তাহলে কিন্তু ভারতের স্বপ্ন কিন্তু একদম ফুল স্টপ লেগে যাবে, অন্য কোনো ইকুয়েশনে কোনো কাজে আসবে না। যদি কেবলমাত্র আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার কাছে ধরাশায়িত হয় যে কোনো কারণে, তখনই কেবলমাত্র তখনও শিওর না, তখনই কেবলমাত্র একটা ইকুয়েশনে কাজ আসবে যে হয়তোবা তারা ভবিষ্যতের ম্যাচ দুটো যদি জিততে পারে, ভারত যদি পরবর্তী ম্যাচ কালকে যেটা খেলবে তারা হচ্ছে জিম্বাবুয়ের সাথে, এবং লাস্ট ম্যাচ যেটা খেলবে ওয়েস্ট ইন্ডিজের সাথে, হয়তোবা তাদের মাঝখানে একটা ইকুয়েশন আসবে। মানে ভারত যেভাবে পিছনে পড়ে আছে রান রেটের পিছনে, আপনি খেয়াল করে দেখেন ওয়েস্ট ইন্ডিজ আছে 5 পয়েন্ট সামথিং, এমনকি সাউথ আফ্রিকা আছে 3 পয়েন্ট সামথিং। এরকম একটা অবস্থায় আপনি যখন ক্যাচ আপ করতে যাবেন, তখন কিন্তু বিরাট ব্যবধান আপনাকে জয় করতে হবে। বিরাট ব্যবধান ওই ধরনের ইকুয়েশনের কথা আপনারা সবাই জানেন। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু বিরাট একটা ঝামেলা হতে পারে ভারতের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।